রাষ্ট্রের মূলনীতি হবে 6টি। প্রথমত, আমরা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পোষণ করি, যে গণতন্ত্রের দাবিতে আমরা 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছি, যেই গণতন্ত্রের দাবিতে 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে, যেই গণতন্ত্র 2024-এর গণবিপ্লবের অন্যতম প্রধান বিষয় ছিল, সেই গণতন্ত্র হবে আমাদের রাষ্ট্রের মূলনীতির একটি। এবং আমরা তৃণমূল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সর্বত্র নির্বাচিতদের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এই নীতি চাই। এ কারণে আমাদের প্রথম মূলনীতি হবে গণতন্ত্র। দ্বিতীয়টি থাকতে হবে যে এই দেশে যেসব নাগরিক আমরা বসবাস করি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সম অধিকার, নাগরিকের সম অধিকার, এটি আমাদের দ্বিতীয় মূলনীতি হবে। তৃতীয়ত, আমাদের রাষ্ট্রের মূলনীতি হতে হবে এদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া। সেই মৌলিক অধিকারগুলো কি কি? আমরা মৌলিক অধিকারও 6টি বলেই গণ্য করব, যেটি আগে থেকে 5টি মৌলিক অধিকার সারা বিশ্বে স্বীকৃত: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এর পাশাপাশি প্রতিটি নাগরিকের জৈবিক নিরাপত্তা, এটি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি। চতুর্থ, সর্বস্তরে ন্যায় বিচার, আইনের শাসন এবং জবাবদিহিতা, এটা আমাদের রাষ্ট্রের মূলনীতি হিসেবে থাকতে হবে। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত ন্যায় বিচার, আইনের শাসন এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা থাকতে হবে, এটা নিশ্চিত করা, এটা আমাদের একটি মূলনীতি হতে হবে। আর আমাদের পঞ্চম মূলনীতি যেটা হওয়া উচিত বলে মনে করি, সেটি হচ্ছে আমাদের প্রতিটি সমাজ পরিচালিত হবে জ্যেষ্ঠ নাগরিকদের নেতৃত্বে। অর্থাৎ যারা বয়স্ক, যারা অভিজ্ঞতায় সমৃদ্ধ, যারা শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ, সেই জ্যেষ্ঠ নাগরিকরাই আমাদের প্রতিটি সমাজে নেতৃত্ব দেবে। এবং আমাদের সরকার পরিচালিত হবে বা দেশ পরিচালিত হবে যেখানে যুব সমাজের, যুব শক্তির প্রাধান্য থাকবে। অর্থাৎ আমাদের পঞ্চম মূলনীতি হবে সমাজ পরিচালনায় জ্যেষ্ঠ নাগরিক এবং দেশ পরিচালনায় যুব শক্তির প্রাধান্য। এবং ষষ্ঠ মূলনীতি হওয়া উচিত আমাদের রাষ্ট্রভাষা বাংলা। সুতরাং আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে রাষ্ট্রভাষা বাংলা হবে প্রধান অবলম্বন। অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলা জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান মাধ্যম হবে। এই 6টি মূলনীতি আমাদের রাষ্ট্রের থাকবে, যেটি সংবিধানে লিপিবদ্ধ থাকবে।